ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। আমি একটু সহজ করে বললাম যাতে আমার ভাইয়েরা বুঝতে পারে। ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। এখন এই ভুলগুলো কীভাবে আমরা বুঝবো, তাই না? এজন্য যন্ত্র একটা আমাদের শরীরের সাথে সেট করে দিছে। কে? সৃষ্টিকর্তা, তাই না? সৃষ্টিকর্তা। এবং শুধু সেট করেই দেন নাই, দিয়েও দিয়েছেন। আবার সৃষ্টিকর্তা কোরআন শরীফে বলেও দিয়েছেন। কি বলছেন? যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও কিন্তু বোঝে না। কারা তারা? তারা চতুষ্পদ জন্তুর না, চতুষ্পদ জন্তুর চেয়েতেও নিকৃষ্ট। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার আল্লাহর কথা। It is not a simple matter or simple lord or simple story. Now we can analysis it. এবার আপনি এটা নিয়ে গবেষণা করতে পারেন। হ্যাঁ, ঘটনা সত্যি। কারণ হয়েছে কি, এই যে আমরা অনেক কিছু নিয়ে কামড়ি করি, কিন্তু আমরা দেখি না যে প্রকৃত সত্য কি। আপনি দেখেন যে আমি মাঝে মাঝে যে কথাটা বলি সেটা হচ্ছে যে ধর্ম যদি থেকেই থাকে তাহলে আছে জাপানিদের, আছে বুদ্ধদের। কেন জানেন? কারণ এই বুদ্ধ ধর্মে কোনো জবরদস্তি নাই। বলে যে তোমরা দেখো, আমার ধর্মটা দেখো, দেখার পরে যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা গ্রহণ করতে পারো, আর যদি পছন্দ না হয় তাহলে বাই বাই। গৌতম বুদ্ধ মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপিতে বিশ্বাসী ছিলেন না। উনি যে ওনার যে ছেলে, একটা মাত্র ছেলে রাহুল, এবং ওনার যে স্ত্রী, ওদেরকে রেখে যে উনি চলে গেছেন, এ কথাটা কিন্তু পুরোপুরি সত্য না। কারণ উনি চলে যাওয়ার আর একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে যে ওনার যে রাষ্ট্র, ওনার পিতা তো রাজা ছিলেন, ওনার যে রাষ্ট্রের পাশে একটা নদী প্রবাহিত ছিল। তো এই নদীর পানির হিস্সা নিয়ে, এই নদীর পানির বন্টন নিয়ে এমন একটা উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে প্রায় যুদ্ধ লেগে যায়। তখন গৌতম বুদ্ধ যেহেতু বিবেকবান লোক ছিল, খুব চিন্তাশীল ছিলেন, তিনি বলেন যে না, আমি এটা নিয়ে মারামারি খুনোখুনির পক্ষে নয়। যেমন আমিও মারামারির পক্ষে নই। আমি সাম্যের কথা বলি, ঐক্যের কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, কিন্তু অনেকের কাছে এটা পছন্দের হয় না। কোন কথাটা রাখি আমি কোন কথা বলবো আসলে নিজেই টের পাই না আর কি। কারণ যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, বলতে গেলে গুলিয়ে ফেলে আর কি বিষয়টা। তারপরেও তো বলা, তাই না? তারপরে তো কিছু বলতে হবে, তাই না? চুপ করে থাকলে তো হবে না। সেটা হচ্ছে যে আমরা যদি এই পৃথিবীটা ঘুরি, বেশি দূর যাব না, আমরা অন্য গ্রহে যাব না, অন্য গ্রহে বা উপগ্রহে ওখানে আমরা যাব না, আমরা শুধুমাত্র পৃথিবীটাই ঘুরবো, তাই না? আমরা যদি পৃথিবীতে দেখি যে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ, লিখিত গ্রন্থ গিলগামেশ, এই গিলগামেশে সৃষ্টিকর্তা আনু, আমরা যেমন বলি আল্লাহ, সেখানে বলা হয়েছে আনু। সৃষ্টিকর্তা আনু তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলেন। অর্থাৎ দেবী আরুরুকে বললেন, হে দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। সেখানে সেই মানুষ তৈরির কথা বলা আছে। তারপরে সাপের কাহিনী আছে। সাপ, ওই যে গিলগামেশ যখন পুতনাবিষ্টিমের দেশে গেলেন অমরত্ব লাভের আশায়, পরে পুতনাবিষ্টিম তাকে কিছু জীবনলতা দিল, মানে সাপ গাছের পাতা দিল, সাগরের গভীর থেকে যেটা আনছিল, ওইটা খাইলে সে অমরত্ব লাভ করবে। কিন্তু সাপের কারণে অমরত্ব লাভ করা হলো না, সাপের কারণে অমরত্ব লাভ করা হলো না। এই সাপের কথা যেমন গিলগামেশে আছে, এই সাপের কথা মিশরীয় ধর্মে আছে, এই সাপের কথা তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনেও সাপের কথা বলা আছে। কি জ্বালা, তাই না? সাপের কথা বলা আছে। ওই যে সাপ
দুষ্টুমতি করে, শয়তানের সাথে ষড়যন্ত্র করে, মৌরা মিলে তারপরে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেয়। খেয়াল আছে? এই কথাটা যুক্তিসঙ্গত না, কারণ সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, তাই না? তার চক্রান্তের কাছে সাপের চক্রান্ত বা ময়ূরের চক্রান্ত বা অন্য কিছুর চক্রান্ত হার মেনে যাবে, আল্লাহ পাক এখানে ব্যর্থ হবেন, এটা অমূলক ভিত্তিহীন কথাবার্তা। এখানে সৃষ্টিকর্তার সম্মান খর্ব হয়। এখানে অনেক জটিল কথা আছে, একটু মাইন্ড করবেন না। মাইন্ড করলে করতে পারেন, তাতে সমস্যা নাই। আমি তো বুড়ো হয়ে গেছি, মরে যাব। হ্যাঁ, তো দেখেন যে আল্লাহ তো সব কিছু দেখেন। পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ে তাহলে আল্লাহ পাকের হুকুম ছাড়া নড়ে না, এবং একটা বালু কণাও যদি স্থানচ্যুত হয় তাহলে সেটা আল্লাহ পাক খবর রাখেন, ঠিক না? এটা কার কথা? কোরআনের কথা। এখন এটা যদি সত্য হয় কোরআনের কথা, তাহলে আপনার আল্লাহ পাক জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকে আদমরে পাচ্ছেন না। এটা কি হয়? হয় বলেন? হয় না, কারণ তিনি তো সর্বদর্শী, কারণ তিনি তো সব কিছু দেখেন। তিনি প্রকাশ্য যেগুলো আছে তাও দেখেন, গোপনে যা আছে তাও দেখেন, অন্তরের খবর তিনি রাখেন, কিন্তু আদমকে খুঁজে পাচ্ছেন না। তখন আল্লাহ পাক ডাক দিল, আদম 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 তুমি কোথায়? তখন আদম বলল যে এই যে আমি। এই যে আমি মানে কি? তুমি কি বলতে চাও? বলে যে আমি গাছের আড়ালে লুকিয়ে আছি। বলে কেন? তুমি গাছের আড়ালে লুকাই গেছো কেন? তুমি কি তাহলে সেই নিষিদ্ধ বৃক্ষে ফল খেয়েছো? বলে হ্যাঁ, হাওয়া আমাকে কৌশলে সেটা খাওয়াই দিয়েছে। কে ভারী অন্যায়, তাহলে তো তোমরা তো এখানে থাকতে পারবা না। এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক কিন্তু কোরআনে অন্যত্র বলছে যে আমি আদমকে সৃষ্টি করতেছি আমি পৃথিবীতে পাঠানোর জন্য। এটার সাথে এটা কিন্তু ম্যাচ করে না, মানে মেলে না কথা। দেখেন যে আদম হাওয়াকে জান্নাতে রাখা হয়েছিল, সেখানে তারা খুব আরামায়েশে ছিল, গন্ধফল না খাইলে তারা সেখান থেকে আসতো না, তাই না? এই অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। ছিল বলেন? ছিল না। এটা সৃষ্টিকর্তার বিধান যে পৃথিবীতে পাঠাবেন, বাস। তো এত নাটক তো দরকার ছিল না। এই নাটকগুলো করে করে এখন দেখবেন যে শতকরা প্রায় 90% হাদিস কোরআনের সাথে মেলে না। শুরু হয়ে গেছে নিজেদের মতো দ্বন্দ্ব। এটা নিয়ে শুরু হয়ে যাবে আরও স্কন্ধ, মানে স্কন্ধ মানে তো কাঁধ আর কি, কাঁধে শুরু হয়ে যাবে। যাক, এই হলো বিষয়। এখানে আল্লাহ পাক যেহেতু সর্বদর্শী, আদমের সাথে কথা বলতেছে বলেই যেত, কিন্তু তুমি কোথায়, তোমার দেখতে পাচ্ছি না, তুমি কি খেয়েছো কিনা? আল্লাহ কি জানেন না যে সে খাইছে কি খায় নাই? যদি এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেন তাহলে লিখে দিয়ে আর কি, মানে কমেন্টসে লিখে দিয়ে আর। সৃষ্টিকর্তা বলতেছে যে কোরআনটা অন্য হাতে, কিন্তু ঠিক আছে দেখেন, এবার কোথাও একটু ওলটপালট থাকলেও থাকতে পারে। তো বলতেছে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি এবং জন্মমৃত্যুর অধীন করে সৃষ্টি করছি, এবং আমি তোমাদেরকে দেখবো তোমাদের কর্মকে মানে সফলতা অর্জন করো। যারা ভালো কর্ম করে তাদের জন্য আছে মহাপুরস্কার। ঠিক আছে, মানুষ যা করে ঠিক তাই পায়। যদি সে যাটা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে, যাটা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে। এগুলো ঠিক আছে, একদম ঠিক আছে, তাই না? এগুলো একজন সঠিক জাস্টিসের কাজ বা ন্যায় বিচারকের কথা। কিন্তু এখানে বাহাদ দেশকে এই ধর্মগুরুরা, আমি এই যে আলেমদের মানে বিরুদ্ধে চলে যায় কথাগুলো, তখন অনেকে আমার ভাই যারা আছে তারা অনেক বলে যে আপনি তো ভালো কথা কন না, তাই না? আসলে সত্য কথা বলতে গেলে সমস্যা, অর্থাৎ গাছ কাটলে গায়ে পড়ে, এরকম অবস্থা। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, যেমন পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, ঠিক আছে? তারপরে হজরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর রূপ দেখতে গেলেন তখন সেটাও ছিল জ্যোতিময়, ঠিক আছে, কোনো দুঃখ নাই, তাই না? ওই যে
তুর পাহাড়ে জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখনও দেখলেন সৃষ্টিকর্তা জ্যোতিময়, ঠিক আছে, তিনি একটা আলো দেখেছেন, ঠিক আছে। কিন্তু হাদিসে এসে বলছে কি জানেন, আদমের চেহারা এসে আল্লাহর চেহারা আদমের মতো। আবার শিয়াদের মধ্যে একদল আছে, তারা বলে যে সালমান ফার্সি স্বয়ং আল্লাহ, নবী মুহাম্মদও স্বয়ং আল্লাহ এবং আলী, হযরত আলীও স্বয়ং আল্লাহ। তাহলে যদি সালমান ফার্সি যদি আল্লাহ হয়, আলী যদি আল্লাহ হয়, আলিউন, এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওনাদের যে ধর্ম লুসাই ধর্মে আলীকে অর্থাৎ হযরত আলীকে আল্লাহ বলা হয়, যে উনি স্বয়ং আল্লাহ, মাঝে মাঝে আল্লাহ মানুষের রূপ ধরে আসেন। তাহলে হিন্দুরা বা সনাতনীরা কী দোষ করছে? আমার এই প্রশ্ন রয়ে গেল। যদি আপনি পারেন তাহলে দেন। আপনি মুসলমানরাও যদি আল্লাহ বলতে পারেন। আবার সুন্নিরাও কিন্তু কম বলে না, সুন্নিরা বলে কি যে আল্লাহ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের তৈরি। একবার তারে মাথার উপরে ফেলতেছে, আবার একবার আছাড় দিচ্ছে, একবার উপরে নিচ্ছে, আবার আছাড় দিচ্ছে। এটা হচ্ছে ধর্মের খেলা। সাধারণ মানুষ তো আর এগুলো বুঝে না, তারা তো হতচকিত হয়ে যায়, বিহ্বল হয়ে যায়। আরে বলে কি হুজুর, তাই না? এটা আর কি, কারণ তাদের মধ্যে তারা লোভ কাজ করে, তাই না? এত কষ্ট করে ফসল ফলায়, হ্যাঁ, একটু আরাম চায়, একটু স্বস্তি চায়, তাই না? তো তাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে মান্না, সালুয়া, তারপরে মুরগির মাংস না, সুস্বাদু পাখির মাংস, তারপরে আঙ্গুর, তারপরে হুর, হ্যাঁ, এরকম দামি দামি জিনিস খাওয়ানো হবে, তখন তাদের তো আর জিভেতে পানি চলে আসে, তাই না? তো যাই হোক, পৃথিবীটা অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমি পৃথিবী নিয়ে আলোচনা করছি, জানে তো, যে দেখবেন যে অস্ট্রেলিয়াতে যে সমস্ত জীবজন্তু আছে, যেমন ক্যাঙ্গারু আছে, যা পৃথিবীর কোথাও নাই। আবার রাজস্থানে অস্ট্রেলিয়া এবং সৌদিতে যে উট আছে, যা পৃথিবীর কোথাও নাই। আবার ভারতের আসামে যে বড় বড় ব্যাঙ আছে, যা পৃথিবীর কোথাও নাই। আবার সাইবেরিয়ার যে পাখি, এগুলো অন্য পৃথিবীর এত বেশি পাখি অন্য কোথাও নাই। হ্যাঁ, এরকম এক একটা জিনিস এক এক টাকা দিয়ে এই পৃথিবীটাকে একটা সুন্দর বাগান বা চিড়িয়াখানা তৈরি করছে। কে, তা আমরা নাম বলতে পারবো না, কারণ সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আর এভাবেই পৃথিবীতে আমরা বর্তমানে 4,315 ধর্মের সন্ধান পাচ্ছি। আর ভাষার সংখ্যা আছে কত? 6,995 ভাষা। আরও যদি আমরা ছোটো করে ধরি তাহলে ভাষার সংখ্যা অনেক বেশি, 12,900। ওরে বাপরে, তাই না? এর মধ্যে 17টা ভাষা একটু প্রধান, আর তার মধ্যে একদম প্রধান হচ্ছে কি ইংলিশটা, তাই না? আমার মনে হয় যদি সারা পৃথিবীর ভাষা যদি একটা ভাষা হতো তাহলে সুন্দর হতো। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের একটু বিবেকটা কাজে লাগাতে হবে, যে আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটা পৃথিবী মানে একটাই পৃথিবী, একটাই চাঁদ, এটা হচ্ছে চাঁদ মামা, তাই না? একটাই সূর্য তো আছেই আমাদের মাথার উপর, তাই না? এই আর কি বিষয়। তো